ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু বাংলাদেশের আনাচে কানাচে আমরা আঙ্গুরের চারা ছড়িয়ে ছিটিয়ে দিব, এই প্রয়াসে আমরা শুরু করছি। আঙ্গুর চাষি উদ্যোক্তাদের মাঝে একটা জিনিস ইদানিং বেশি কাজ করছে, সেটা হলো ভিআর রুট। ভিআর রুটের আঙ্গুরের চারা, ভিআর রুটের আঙ্গুরের চারা কী এবং এটা কোথায় পাওয়া যায়, এইসব জল্পনা কল্পনা নিয়ে সবাই ব্যস্ত। প্রিয় ভিউয়ার্স, কেটে দেওয়া হয়, এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখতেছেন, এগুলো হলো ফাঙ্গিসাইডে ভিজিয়ে এগুলো এখন দিবে একটা বক্সের ভিতর। এই বক্সের ভিতর রাখবে, বক্সগুলো কোকোপিট এবং উডেন ডাস্ট দুটোই মিশিয়ে ওই যে দেখতেছেন আপনার উডেন ডাস্ট দেওয়া হইতেছে। এই উডেন ডাস্ট দিলে হালকা করে পানি দিয়ে দিবে, পানি দিয়ে দিলে ওখানে রাখবে। দেখো উডেন ডাস্টগুলো দিতেছে, ময়শ্চারাইজারের জন্য এটা দিতেছে। হালকা পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে যাতে ওখানে শিকড় গজাবার ক্ষমতা সঞ্চয় করে। প্রতিটি ডাল, শিকড় এবং সায়নকে পুনর্জীবিত করার ক্ষমতা থাকবে। এই যে দেখেন এখন ভাঙা হচ্ছে, দেখতেছে। প্রায় 15 দিন এইভাবে রাখার পর এগুলোকে ভাঙা হয়, এগুলোকে খোলা হয় এবং খোলা হলে দেখতেছেন এই যে প্রচুর পরিমাণে ডগা গজিয়েছে। এখন এগুলিকে মাটি পাঠিয়ে দেওয়া হবে, মাঠে যেখানে সাইনগুলো রোপণ করা হবে সেখানে পাঠিয়ে দেওয়া হবে। পরিষ্কার করতেছে পানি দিয়ে, পানি দ্বারা পরিষ্কার করে এগুলোকে এখন ফাঙ্গিসাইডের জলে চুবিয়ে এগুলো পাঠিয়ে দেওয়া হবে মাঠে। মাঠে এক শ্রেণীর কর্মচারী আছে, ওটা আরেক সেক্টর, ওখানে তারা এগুলো মাঠে লাগাবে। এই দেখছে যে ট্রাক দিয়ে নিয়ে যাচ্ছে, এই যে তাদের মাঠ। এই জমিতে সুন্দরভাবে এই যে পলিথিন বিছিয়ে দিচ্ছে, কালো পলিথিন। তারপরে সারিবদ্ধভাবে গাছগুলোকে পলিথিনের ভিতর ছিদ্র করা আছে, সেই ছিদ্রতে এই যে লাগাইতেছে। লাগানোর পর এগুলো 1 মাস 1.5 মাসের ভিতরে এই পূর্ণাঙ্গ গাছে পরিণত হয় এবং নিচে প্রচুর শিকড় জন্মায়। এই যে দেখতেছেন ডালগুলো, এই যে এগুলো হলো অনির্বাচিত ডাল, এগুলো কেটে দেওয়া হচ্ছে। সায়ন থেকে যে ডালগুলো গজাইছে সেগুলো শুধু রাখা হবে, অন্যান্য ডালগুলো, অবাঞ্ছিত ডালগুলোকে কেটে দেওয়া হবে। এই যে দেখেন এই মেশিনের সাহায্যে ডগাগুলোকে কেটে দিচ্ছে। বেশি ডগা লম্বা হয়ে গেছে, এত লম্বার দরকার নেই, এই জন্য ডগাগুলোকে মেশিনের সাহায্যে কেটে দিয়ে এবং মেশিনের সাহায্যে স্প্রে করে কীটনাশক দেওয়া হইতেছে। এরপরে এগুলো আবার তুলার পালা। এই ট্রাক্টর দিয়ে দেখছেন অটোমেটিক মেশিনের সাহায্যে ব্যাট থেকে চারাগুলো তুলে নিয়ে যাচ্ছে আবার ফ্যাক্টরিতে। এইভাবে জমাকৃত চারাগুলো ট্রাকে ভরে নিচ্ছে। তাদের কাজ শুধু চারাগুলোকে ফ্যাক্টরিতে পাঠানো। এরপর ফ্যাক্টরিতে সুদক্ষ টেকনিশিয়ানরা এগুলোকে নির্দিষ্ট একটা মাপে ডগাগুলোকে রেখে বাকিটা কেটে দেওয়া হবে। নির্দিষ্ট একটা মাপে উপরন্ত শিকড়গুলোকে আর নির্দিষ্ট মাপে কেটে দেয়। তারপর এই ডগাগুলোকে আবারও বিজানো হয় ফাঙ্গিসাইডে। ফাঙ্গিসাইড এবং প্যারাফিন এবং ফাঙ্গিসাইডের লিকুইড দেওয়া আছে, এটা দীর্ঘকালীন থাকার জন্য, যাতে এটা কোনো ফাঙ্গাসে আক্রমণ করতে না পারে, এই জন্য এই আঠি বেঁধে দেওয়া। তারপরে এই আঠিগুলোকে মেশিনের সাহায্যে শিকড়ের অপ্রয়োজনীয় অংশ কেটে দেওয়া হয়। এই আপনাদের আটি বাজারগুলো এখন এগুলো রপ্তানিযোগ্য হয়ে গেছে। এখন রপ্তানির জন্য ওই যে প্যাকেটজাত করা হয়েছে। এখন এই যে এগুলো বাইরে রপ্তানির জন্য বক্সে ভরা হচ্ছে, অর্ডার মাফিক নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার জন্য।
করুন।